আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে লক্ষ্য করে বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুক, ও দুনিয়া তোমার বুকে পাহাড় সমপরিমাণ, এই পাহাড়গুলো আকাশ সমপরিমাণ, আকাশচুম্বী পাহাড়গুলো আজকে কোথায়? কোনো উত্তর নাই। প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আয়না বাহরুক, এ দুনিয়া তোমার বুক ছিঁড়ে এত বড় বড় বিশাল বিশাল সাগরগুলো আমি আল্লাহ দিয়েছিলাম, এই সাগরগুলো আজকে কোথায়? কোনো উত্তর হবে না, কোনো উত্তর হবে না। আল্লাহ দুনিয়াকে প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা মুলকুক, হে দুনিয়া তোমার বুকে যারা রাজত্ব করত, ক্ষমতা দেখাইতো, জালিম হয়েছিল, এরা কোথায়? ফেরাউন কোথায়? কারুন কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? প্রশ্ন করবে, কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। আপনারা কি সবাই ইমানদার? কারা কারা ইমানদার একটু হাত উঠান দেখি। সবাই? মাশাআল্লাহ। তাহলে ইমানদার বলছি যে এই কথাটাতে আপনারা সন্দেহ হয়ে পড়ে গেলেন, যে জোরে যে বলতে পারলেন না, হ্যাঁ হুজুর আমরা তো ইমানদার, আমরা তো এক আল্লাহতে বিশ্বাস করি, করি কি করি না? তাহলে আমরা জানা এক আল্লাহতে বিশ্বাস করি, এক কিবলায় বিশ্বাস করি, আমরা তো ইমানদার, আমরা তো মুমিন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কতটুক ভয়, কি পরিমাণ ভয়? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, আল্লাহ যেমন আল্লাহর শান মান মর্যাদা, আল্লাহর বড়ত্ব অনুযায়ী, আল্লাহর হক অনুযায়ী আল্লাহকে ভয় করো। আপনারা বলেন আল্লাহ কতটুক বড়? যেটা আমরা কল্পনা করতে পারি। আছে? কল্পনায় আছে? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। জানি না এর আগে আপনাদেরকে কখনো বলছি কিনা। এদিকে একটু তাকান, দেখেন এটা কি? টিস্যু। এটা কি? চিনেন তো? আচ্ছা, দেখা যায় তো? টিস্যু দেখা যায় তো? এখন দেখা যায়? টিস্যু আছে? টিস্যু কোথায়? হাতের মুঠোয়। টিস্যু দেখা যায় এখন? টিস্যুটা আছে কোথায়? আমার হাতের মুঠোয়। কথা বলেন, কোথায় আছে? আল্লাহ কত বড় এটা বোঝার জন্যই উদাহরণ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যেদিন কিয়ামত হবে, এদিন সাত আসমানকে আল্লাহ তার কুদরতির ডান হাতের ভিতরে এভাবে মুষ্টিবদ্ধ অবস্থায় ধরে রাখবেন। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আর বাম হাতে সাত জমিন আল্লাহর এই বাঁ হাতের মধ্যে মুষ্টিবদ্ধ অবস্থায় আল্লাহ এভাবে ধরে রাখবেন। এক হাতে সাত আকাশ, আর এক হাতে সাত জমিন। এই সাত আকাশ সাত জমিন আল্লাহর কুদরতি দুই হাতে ধরে আল্লাহ জমিনকে প্রশ্ন করবেন, আসমানকে প্রশ্ন করবেন, আর একটা আয়াত তিলাওয়াত করবেন, বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? আপনারা বলেন ওই দিনের রাজত্ব কার? চিৎকার করে বলেন, কার? সমস্ত সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক কে? জোরে বলেন আল্লাহর নাম, জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বটা কার? উত্তর দেওয়ার কেউ নাই। বছরের পর বছর যাবে, কেউ উত্তর দিবে না। আল্লাহ নিজে উত্তর দিয়া বলবেন, ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্ব কেবলমাত্র কাহ্হারের। কাহ্হার হলো আল্লাহর একটা গুণবাচক নাম। রহমান যেমন আল্লাহর একটা নাম, রহিম যেমন আল্লাহর একটা নাম, গফফার সাত্তার যেমন আল্লাহর একটা নাম, এরকম একটা নাম হলো কাহ্হার। এটা ইসমে ফাইল মুবালাগার সিগা।
আল্লাহ এত রাগ করবেন ওই দিন, যেই রাগ কোনোদিন আল্লাহ করেন নাই, এরপরে কোনোদিন করবেন না। এতটাই রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহর সামনে মাথা উঠিয়ে তাকাবার ক্ষমতা কোনো মাখলুকের থাকবে না। মাথাটা নিচু হবে। কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। খাশিআতান আবসারুহুম, মানুষের চোখগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং মাথা নিচু করবে, মাথা আর উপরে উঠাতে পারবে না। এটা সেই প্রতিশ্রুত দিন, কিয়ামতের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে লক্ষ্য করে বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুক, ও দুনিয়া, তোমার বুকে পাহাড় সমপরিমাণ এই পাহাড়গুলো আকাশ সমপরিমাণ, আকাশচুম্বী পাহাড়গুলো আজকে কোথায়? কোনো উত্তর নাই। প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আয়না বাহরুক, হে দুনিয়া, তোমার বুক ছিঁড়ে এত বড় বড় বিশাল বিশাল সাগরগুলো আমি আল্লাহ দিয়েছিলাম, এই সাগরগুলো আজকে কোথায়? কোনো উত্তর হবে না, কোনো উত্তর হবে না। আল্লাহ দুনিয়াকে প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনা মুলকুক, হে দুনিয়া, তোমার বুকে যারা রাজত্ব করত, ক্ষমতা দেখাইতো, জালিম হয়েছিল, এরা কোথায়? ফেরাউন কোথায়? কারুন কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? প্রশ্ন করবে, কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। এবার আপনারা বলেন যে আল্লাহ তার ডান হাতের সাত আসমানকে ধরে রাখেন আর বাম হাতের সাত জমিনকে ধরে রাখেন, এই আল্লাহ কত বড়! কথাটা মনে হয় বুঝে আসে নাই আপনাদের? তাহলে আল্লাহু আকবারের আওয়াজ যে আসতে দিলেন, জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আল্লাহ যেমন, আল্লাহর শান মান মর্যাদা বুঝি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখেন, ঠিক কিনা জোরে বলেন? তিনি আলিমুম বিযাতিস সুদূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, এটা আওয়াজ দিয়েন, না দিলে তো কথা বলা যাবে না। এটা কোনো গীতা টিতা পড়তেছি না তো, কোরআন মাজিদ তেলাওয়াত করতেছি, যে কোরআনের তেলাওয়াত জান্নাতে আল্লাহ নিজে করবেন। মোবাইলের লাইটটা অফ করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর শান মান অনুযায়ী, আল্লাহর হক অনুযায়ী আল্লাহকে ভয় করো। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা দুনিয়াতে যারা আছি, আমরা কিন্তু আল্লাহরে ভয় করি না। এটা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমরা যদি আল্লাহরে ভয় করতাম তাহলে পাপের সাম্রাজ্য এত বড় হতো না, ঠিক না? সব দেখেন কে? আমরা মনে করি আল্লাহ মনে হয় দেখে না। আমরা যারা ওজনে মাল কম দেই, মাল যারা ওজনে কম দেই, ব্যবসায়ী যারা আছেন, শোনেন কান দিয়া, যখন কাস্টমারকে আপনি ঠকান, মনে করেন আল্লাহ মনে হয় দেখে না। যদি ভাবতেন যে আমারে আল্লাহ দেখতেছেন, তো কাস্টমারকে ঠকাবার সুযোগ আপনার হতো না। কথা বলেন না কেন? রাতের আধারে যখন কোনো পাপিষ্ঠ জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, মনে হয় আল্লাহ মনে হয় তারে দেখে না। অথচ আল্লাহ বলেন, আমি সব দেখি, আমি আলিম, আমি বাসীর, আমি সব জানি, আমি সব দেখি, আমি সব শুনি, আমি সামিউ। আল্লাহ যা দেখেন দুনিয়ার কেউ তা দেখে না, দেখতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আরে সাত জমিনের নিচে
কোন পাহাড়ের পাথরের ভিতরেও যদি একটা পিঁপড়া হাঁটে, পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়ার পায়ের খসখস আওয়াজ আল্লাহ শুনে। আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহর শান আর মান অনুযায়ী আল্লাহরে ভয় করো। লোক দেখানোর ভয় করো না। আল্লাহর ভয় যদি মানব জাতির ভিতরে থাকতো, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আমাদের সমাজে স্বৈরাচার তৈরি হতো না, জালিম তৈরি হতো না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে জালিম তৈরি হতো না, নির্বাচনে মানুষ হত্যা করতো না, মানুষের উপরে জুলুম করার সাহস পাইতো না। ঠিক কিনা? আমাদের দেশের নেতারা 54 বছর পর্যন্ত দেশ স্বাধীন হইল, 54টা বছর পর্যন্ত যারা দেশ পরিচালনায় ছিলেন, প্রত্যেকটা টার্মে টার্মে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক এরা আওয়াজ দিয়ে আপনারা আসতে দেন। এটা কি মিথ্যা কথা বললাম? একটা কি রং চা দেওয়া যায়? চিনি ছাড়া, রং চা চিনি ছাড়া।